এই আলোচনা সভাটা অত্যন্ত সময় উপযোগী। কেবলই 5 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই ডিক্লারেশন ঘোষণা করেছেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দেশের নতুন বাংলাদেশ গঠন এবং জুলাই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত সকল গোষ্ঠী, দল এবং স্টেক হোল্ডাররা সেখানে উপস্থিত ছিলেন। সারা দেশ এবং সারা দুনিয়া প্রযুক্তি এবং গণমাধ্যমের সুবাদে সেই জুলাই ডিক্লারেশনের বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত অনুষ্ঠানটি উপভোগ করেছেন। গোটা জাতি একটা বিরাট প্রত্যাশা নিয়ে এই 5ই আগস্টের জুলাই ঘোষণার জন্য অপেক্ষায় ছিলেন। আমরা সবাই আশা করেছিলাম সহস্র ছাত্র জনতার জীবন, হাজার হাজার ছাত্র জনতা আহত, ক্ষতবিক্ষত, তাদের রক্তাক্ত স্মৃতি, আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের পরিবর্তন করে একটা বছর আমরা পার করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জুলাই ঘোষণা আর একটা জুলাই সনদ, এটা সকলের সম্মতি, সকলের স্বাক্ষরে সেটা অনুমোদিত হবে, গৃহীত হবে। জুলাই ঘোষণা বা ডিক্লারেশন যেটা, সেটা 5 তারিখে হলো, সনদটা এখনো বাকি। অনেকে সনদ আর ঘোষণাটা প্রথম দিকে একসাথে বুঝতে পারেন, সবটা তো পরিষ্কার করে বলা হয় না, সবাই এতটা বোঝার সুযোগও পান না। কিন্তু 5ই আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে যখন জুলাই ডিক্লারেশনটা, ঘোষণাটা পড়ে শোনালেন আমাদের প্রধান উপদেষ্টা, তখন কিছুটা পরিষ্কার হয়েছে যে এটা একটা ঘোষণা আলাদা জিনিস, সনদ আবার আরেকটা জিনিস। জুলাই ডিক্লারেশনটা হচ্ছে ছাত্র জনতার বিশাল গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক পটভূমিকে উল্লেখ করে আমাদের দেশের হাজার হাজার লক্ষ কোটি মানুষের যে অবদান, যে সংগ্রামের ঐতিহ্য, ইতিহাস, এই চেতনাকে ধারণ করে আমাদের সংবিধানের একটা আইনগত স্বীকৃতি দিয়ে এটাকে, আন্দোলনকে দেশের মানুষের কাছে সংবিধানের অংশ হিসেবে প্রিয়াম্বলে অন্তর্ভুক্ত করা হবে এবং এটা ইতিহাসের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধিকার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ের এটা যে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অংশ হিসেবে সংযোজিত থাকবে, এটা ছিল আমাদের জুলাই ডিক্লারেশন। সেখানে সকল শ্রেণী পেশার মানুষের ঐতিহাসিক অবদান, তাদের জীবনদান, তাদের ত্যাগ তিতিক্ষা, কোন প্রেক্ষাপটে এই 17 বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন, অর্থনৈতিক শোষণ, বঞ্চনা, লুটপাট, মূল্যবোধ বিরোধী, জাতিসত্তা বিরোধী, ভিন্ন মতের বিরুদ্ধে দমন, ফ্রিডম অফ এক্সপ্রেস, ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ প্রেস, সবকিছুকে কিভাবে তছনছ করা হয়েছে, ছাত্রদের অধিকার ধ্বংস করা হয়েছে, আলেম ওলামা, শিক্ষক, সকল শ্রেণী পেশাকে ধ্বংস করে দিয়ে এক দল, একজন ব্যক্তির কর্তৃত্ববাদী শাসনের ফ্যাসিবাদী চিন্তার বিরুদ্ধে কিন্তু দীর্ঘ 17 বছরের যে গণবিস্ফোরণ, যে আউটবাস্ট, যেটা সেটাই কিন্তু 5ই আগস্ট 2024 হয়েছিল। এইটাকে জুলাই ডিক্লারেশনে ধারণ করা হবে, জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে। আমরা চলে যাব, কিন্তু আমাদের সংবিধান পড়লে এই ঐতিহাসিক আন্দোলনের অংশটা আমাদের সাংবিধানিক একটা ভিত্তি পাবে, জাতি সেই ইতিহাস জানবে। আর সনদ আগামী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করে একটা নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণের মধ্য দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, সৎ নেতৃত্ব, আধিপত্যবাদ বিরোধী চেতনায় একটা জাতিকে গঠন করতে, তার সুস্থ সবল দেশ গড়ে তুলতে গেলে প্রয়োজনীয় কিছু মৌলিক সংস্কার লাগে, যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মত দলন থাকবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য থাকবে ক্ষমতার মধ্যে, সংবিধানের কিছু সংস্কার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার,
ইলেকট্রাল সিস্টেমের সংস্কার, এ সব কিছুকে অন্তর্ভুক্ত করে এমন একটা রাষ্ট্রীয় কাঠামো আমরা করব, যার করতে গেলে সকল রাজনৈতিক দল, মত, স্টেক হোল্ডারের মতামত লাগবে। প্রধান উপদেষ্টা সেটা বলেছিলেন এবং একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন তিনি তৈরি করে দিয়েছেন, হেডেড বাই আওয়ার চিফ অ্যাডভাইজার। কো চেয়ারম্যান ছিলেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ। তারা সকল রাজনৈতিক দলের কাছে পরামর্শ চাইলেন যে আপনারা সংবিধান সংস্কারের পরামর্শ দেন, নির্বাচন প্রক্রিয়ার জন্য পরামর্শ দেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, দুর্নীতি দমন কমিশনের জন্য, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, নানান অর্গানের ব্যাপারে ওনারা পরামর্শ চাইলেন। সব রাজনৈতিক দলগুলো তার মতো করে পরামর্শ দিয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ 6টা কমিশন তিনি গঠন করলেন। সব দল থেকে যখন মতামত আসলো, ভিন্ন ভিন্ন মত হবেই, অনেকগুলো দল থাকলে মতও অনেক হবে, এটাকে একটা জায়গায় ইউনিফর্ম থিঙ্কিং আনার জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন আবার সব দলের মতামতকে বিশ্লেষণ করলেন, যাচাই করে ওনারা একটা সুপারিশ তৈরি করলেন। সেই সুপারিশের কপিগুলো আবার সব পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারকে পাঠালেন যে আমরা সব প্রস্তাবগুলো বিশ্লেষণ করে ঐক্যমত্য কমিশন আমরা একটা সুপারিশ তৈরি করছি, দেখেন আপনারা এটার সাথে একমত হতে পারেন কিনা। সেই কপিগুলো আমরা জামাত ইসলামী সহ সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য দলগুলোকে সরবরাহ করা হলো, সেটাও স্টাডি করে আমরা আবার আমাদের মতামত দিলাম। সেইটাকে নিয়ে এই ঐক্যমত্য কমিশন প্রায় 2 মাস ধরে ওনারা চেষ্টা করছেন। আমরা আমাদের সেখানে প্রতিনিধি পাঠিয়েছি, কখনো ইন্ডিভিজুয়ালি বসা হচ্ছে, কখনো কালেকটিভলি বসা হচ্ছে, দিন রাত চেষ্টা করে সকল দলকে মেজর রিফর্মের ব্যাপারে এক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে, আর মেজর অনেক ব্যাপারে এখন ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। আমরা বলেছি সকল দল একমত যে গুরুত্বপূর্ণ ঐক্যমত্য যেসব ইস্যুতে তৈরি হবে, এইগুলোকে একটা চার্টার তৈরি করে, জুলাই চার্টার নামে, জুলাই সনদ নামে, এটাকে আরেকটা দলিল বানাতে হবে। এটারও একটা আইনি ভিত্তি দিয়ে, এইটার ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। সেই নির্বাচন হবে নিরপেক্ষ, অবাধ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার। কিন্তু দুর্ভাগ্য, এখনো 1টা বছর পার হয়ে গেছে, আমাদের সব বিষয়গুলোতে আমরা ঐক্যমত্য পোষণ করতে পারিনি। আমরা জানি না সেই জুলাই চার্টারের ভাগ্যে কি আছে। এই কথাটা আমি কেন এতক্ষণ বললাম, যে আজকে যে ছাত্র শিক্ষকদের জুলাই অভ্যুত্থানের যে অবদান, জাতির একটা বিশাল অংশ, শুধু এটাই নয়, আমাদের আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষক, তারা এই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঐতিহাসিক অবদান, গত 5 তারিখের জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইনও কিন্তু উল্লেখ করা হয়নি। দ্যাট ইজ ওয়াই আমি এই কথাটা বলছি যে আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই ডিক্লারেশন যা দেওয়া হয়েছে, যে আশা নিয়ে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলাম, আমাদের সেই আশা শতভাগ পূর্ণ হয়নি। একটা অসম্পূর্ণ বিবৃতির মতো পাঠ করা হয়েছে এবং এটাকে আমরা বলেছিলাম আমাদের দেশের সংবিধানের প্রিএম্বলে প্রস্তাবনাতে অংশ দিতে, স্থান দিতে, অন্তর্ভুক্ত করতে। প্রস্তাবনাতে চিফ অ্যাডভাইজার সাহেব যেটা উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে এটা আগামী নতুন সরকার আসবে 2 বছর পর, সরকার আসার 2 বছর পরে সংবিধানের একটা তফসিলে অন্তর্ভুক্ত হবে। এটাকে খুব হালকা করে দেখা হয়েছে। ফলে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র শিক্ষকদের, জনতার অবদানটাই যে সনদের মধ্যে, যে ডিক্লারেশনে স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা বলি এই সরকার হচ্ছে গণ আকাঙ্ক্ষার সরকার। জনগণ সে আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকারকে আমরাই এনেছি, উনি ইচ্ছা করে আসেননি, এটার জন্য আমরা ওনাকে থ্যাঙ্কস জানিয়েছি। কিন্তু আপনার তো উচিত ছিল, যারা এই ড্রাফটটা করে দিয়েছে, কোন ব্যক্তি, কোন পরামর্শদাতা, আমরা জানি না, একটা সংশয় রাজনীতির অঙ্গনের আলোচিত হচ্ছে যে কোন একটি দলের চিন্তা এবং চেতনা, আদর্শ, গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে? এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। মানে একটা অংশকে বাদ দিয়ে, বিশাল জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করে, এরপরে আমরা তো এই জুলাই ডিক্লারেশনের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাব দিয়েছি, রিটার্ন দিয়েছি যে আমরা এটাকে সংশোধন করবো না, এইগুলো আপনারা ঢোকাবেন, সেগুলো কিন্তু সেখানে
স্থান দেওয়া হয়নি। সেই জন্যই নির্বাচনের প্রায় 7-8 মাস এখনো বাকি। এই সময়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি, যার অধীনে এখনো আমরা আস্থা রাখতে চাই যে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে, তিনি প্রথম ঐক্যমত্যের ভিত্তিতে একটা জুলাই ডিক্লারেশন দিতে গিয়ে যদি জাতির একটা বড় অংশের আশা আকাঙ্ক্ষা আবেগ চাহিদা প্রত্যাশাকে স্থান দিতে না পারেন, সামনের দিনগুলোতে তার কাছে আমরা কতটা প্রত্যাশা করব, এটাই কিন্তু এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে।